স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কোনো দেশের ষড়যন্ত্র মেনে নেবে না বাংলাদেশ। তরুণ সমাজ সর্বশক্তি দিয়ে দেশকে রক্ষা করবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাঙালি কখনো পরাজয় মেনে নেয়নি, আগামী দিনেও নেবে না। আরেক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন জানান, বাংলাদেশ প্রশ্নে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের লং মার্চ। উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে জায়গা দিয়েছে। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। তরুণ সমাজ সর্বশক্তি দিয়ে দেশকে রক্ষা করবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। বন্ধুরা, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে, তাদেরকে আবার বলা হয়েছে একজন বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। জানান, অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বাংলাদেশ। বর্ডারের ওপার থেকে অনেক মিডিয়া, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ভুয়া খবর দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, আগরতলাতে আমাদের সহকারী হাই কমিশনে যে আক্রমণ হলো, এটি ভিয়েনা কনভেনশনে কোথায় লেখা আছে? দায়িত্ব তো ভারত সরকারের ছিল, তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। ধর্মনিরপেক্ষতায় ভারত কতটুকু বিশ্বাস করে সন্দেহ প্রকাশ করে জাহিদ হোসেন জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন, তা রুখে দেওয়ার জন্য আজকে জাতীয় ঐক্যবদ্ধ। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ।